মা আর আমাদের কথা একটুও ভাবে না। তুমি ভুল করছো দিঠি, তোমার মা কিন্তু সেরকম মানুষ নন। আর আর তুমি তো তোমার মাকে খুব ভালো করেছো না। আমি আমি কদিনের জন্যই বাঁচি, তার উপর তোমার মা আমাকে ভুলও বুঝেছিলেন। কিন্তু তাও সেই মানুষটার প্রতি যদি আমার এতটা রিগার্ড জন্মাতে পারে, আমি তার কথা শুনে যদি এত কনসার্ন হতে পারি, তাহলে তুমি কেন হতে পারছো না দিঠি? আমি বাড়ি থেকে চলে এসেছি, আমার মাও কিন্তু বাড়ি ফিরে যায়নি। আচ্ছা দিঠি, তুমি যে বাড়ি ছেড়ে চলে এসেছো, কোথায় এসেছো? তুমি যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসো তার কাছে এসেছো। তাহলে এবার আমায় বলো, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে গিয়ে থাকতে পারো, কিন্তু তোমার মা, তিনি তার ভালোবাসার মানুষের কাছে গিয়ে থাকতে পারবেন না। এটা তোমার কিরকম বিচার দিঠি? বেশ, আমি আর কিছু বলবো না। এই তো, এই মেয়েটাকেই আমি দেখতে চেয়েছিলাম। এসো দিঠি, তুমি দেখো, তোমার মাকে খুশি দেখলে তোমার খুব ভালো লাগবে। আই সোয়্যার অন গড। আচ্ছা আমাকে বলো, আমরা সারা জীবন জুড়ে কি চাই? আমরা আমাদের মা বাবাদের ভালো রাখতে চাই, আমাদের আশেপাশের যে ভালোবাসার মানুষগুলো আছে তাদেরকে আমরা ভালো রাখতে চাই। তোমার মা ভালো থাকলে তুমি খুশি হবে না দিঠি? এটা আমি বিশ্বাস করব। যে মা সারাটা জীবন ধরে চোখের জল ফেলে গেছে, তোমাদের জন্য লড়াই করে গেছে, সেই মা এতদিন বাদে একটু সুখের মুখ দেখতে চাইছে। তুমি তারপরেও নিজের মাকে সেই সুযোগটা কেন দিতে চাইছো না, আমি কিন্তু বুঝতে পারছি না দিঠি। সেই জন্যই আমি তোমার মায়ের পাশে থাকতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল যখন তোমার ছোটদা ছাড়া পৃথিবীর সবাই দূরে সরে যাচ্ছে, তখন অ্যাটলিস্ট আমার ওনার পাশে থাকা উচিত। তাহলে অ্যাটলিস্ট এইটুকু তো বলতে পারবো যে আমি সত্যের সঙ্গে থেকেছি। দিদি দেখো, আমার জীবনে কিন্তু অনেকগুলো অন্ধকার দিক ছিল। আমি সেই অন্ধকার ছেড়ে এখন পুরোপুরি আলোর দিকে ফিরতে চাই। আর সেই ফেরার তাড়নাটা কিন্তু আমার অনেক বেশি দিঠি। তোমাদের জীবনে যাদের জীবনে অন্ধকার দিকগুলো থাকে না, তারা বুঝবে না। তাই আমি যা সত্যি, যা ন্যায়, যা সুন্দর, শুধু তার সঙ্গে জড়িয়ে থাকতে চাই দিদি। আমি এখন কি করব? কি আবার করবে? মায়ের সঙ্গে যোগাযোগ করবে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তোমাদের ভাই বোনদের মিলে রোহিত আঙ্কেলকে আর তোমার মাকে একটা ট্রিট দেওয়া উচিত। এই ঘটনাটা সেলিব্রেট করা উচিত। কেন পারবে না তোমরা? দিঠি, আমরা এই পৃথিবীতে কদিনের জন্য এসেছি, আর কদিনই বা বাঁচব? একদিন না একদিন তো আমাদের সবাইকেই চলে যেতে হবে। কিন্তু কি থেকে যাবে? আমাদের জীবনে যেটুকু সুখ, যেটুকু শান্তি, যেটুকু ভালো কাজ, শুধু সেই কাজগুলো থেকে যাবে। আমরা সেই মুহূর্তগুলো নিজেদের জীবনেই বা নষ্ট করব কেন, আর অন্যের জীবনেই বা নষ্ট হতে দেব কেন? দিঠি, তোমার কাছে এখন একটা সুযোগ আছে, এই সুযোগটা হাতছাড়া করো না প্লিজ। তুমি তোমার মায়ের পাশে গিয়ে দাঁড়াও। বললাম তো, এখন আমি কি করব? ওই যে বললাম, সে কথা তো হলো, আমাকে তো তাহলে চলে যেতে হবে। আমি তাহলে ফিরে যাই। কোথায় ফিরবে? জানি না, তুমি তো বললে চলে যেতে। আমি আগে বলেছিলাম, এখন তো বলিনি। আর আমি তোমায় কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি। এটা আমার বাবার বাড়ি, আমি তোমায় চলে যেতে বলার কি? আর দিঠি, তুমি আমার কথার এত দাম দিচ্ছই বা কেন? আমার বাড়ির লোকেই আমার কথার দাম দিচ্ছে না। আমি কেন তোমার কথার দাম দিচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? আমার সম্পর্কটা আগে তোমার সঙ্গে, তারপর তোমার বাড়ির লোক। তুমি যদি মন থেকে না চাও,
তোমার বাড়ির লোকের কথায় কি আমি এখানে থেকে যেতে পারি? আমি কি চাই তুমি বোঝো না? কোথায় যাবে তুমি আমায় ছেড়ে? কোথাও যাবে না দিদি। দিদি, আমরা দুজন তো একে অপরকে কমপ্লিমেন্ট করব, আর সেটা যদি না হয় তাহলে তাহলে এই রিলেশনশিপটার মানেটা কি? তাহলে সত্যি কি কোনো মানে আছে এই ভালোবাসার? বললাম তো, কথা শুনবো। দ্যাটস লাইক আ গুড গার্ল। কোথাও যাওয়া হচ্ছে না তোমার? আমি সবাইকে বলে দিয়েছি যে আমি চলে যাব। তা কেউ তোমায় আটকায়নি? বৌদি আমাকে বলেছে তোমাকে বলে যেতে, কাকু কাকিমাও তাই বলেছে। বলেছে যদি তুমি আমায় যেতে দাও তাহলে আমি যেতে পারি। আমি তো জানতাম তুমি আমাকে যেতে দেবে। তুমি যে আমায় একটু চিনতে পারোনি সেটা মাঝে মাঝে তুমি বুঝতে পারো। আর তুমি যে এই কদিন আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছো। কেন করেছি জানি না। বেশ করেছি। আর তুমি যদি আমার কথার আবার অবাধ্য হও তাহলে আমি আবার খারাপ ব্যবহার করব। কিন্তু আমি জানি শেষ পর্যন্ত তুমি আমার কথার অবাধ্য হতে পারবে না। কারণ দিদি, তোমার ভেতরে একটা খুব সুন্দর মন আছে। শুধু সেই মনটাকে মাঝে মাঝে জাগিয়ে দিতে হয়। ও, তুমি পড়ছিলে না? হ্যাঁ, আমার উপর তো সেই রকমই নির্দেশ ছিল। পড়াশুনো করতে হবে, পরীক্ষা দিতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। পারবো না হয়তো, তবে চেষ্টা তো করতেই পারি। কে বলেছে পারবে না? আমি বলছি। যা কঠিন, তার উপর লেখাপড়ার সাথে কতদিন কোনো টাচ নেই। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। এবার কিন্তু একটা কোচিং ক্লাসে ভর্তি হওয়া দরকার। মানে কঠিন তো, একটু গাইডেন্স দরকার, নইলে এটা হবে না। না না দিদি, অত অত টাকা পয়সা কোথায়? সেটা আমি বুঝবো। না দিদি, তা হয় না। তুমি তুমি অনেক খরচা করেছো। আর নয়, এমনিতে যা হওয়ার হবে। আর আমি দেখছি, আমি যেভাবে পারছি আমি চেষ্টা করছি। দেখেছো তো, আমার কথার কোনো দাম নেই কিন্তু তোমার কাছে। দেখো, আমি যখন জয়েন দিয়েছিলাম তখন আমাকেও কোচিং ক্লাস নিতে হয়েছে। তুমি চেষ্টা করছো, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু এই গাইডেন্সটা দরকার হবে, আমি বলছি। আচ্ছা বেশ, আপাতত নিজে একটু পড়াশোনা করে নি, তারপর না হয় একদিন গিয়ে কথা বলে আসবো। প্রমিস? আমার মুখের কথাই প্রমিস। না, আমাকে ছুঁয়ে বলতে হবে। এই তো ছুঁয়ে বলছি। কেউ চলে আসবে কিন্তু। আসুক। দিঠি দিঠি, এই দুদিন তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি একটা কথা জেনে রেখো দিঠি, তোমাকে আমি যত কষ্ট দিই তার দ্বিগুণ কষ্ট কিন্তু আমি নিজে পাই। কিন্তু কিন্তু কি করবো বলো? আমাকে যে তোমাকে কষ্ট দিতেই হতো, তা না হলে তুমি কিছুতেই মানতে না, কিছুতেই রাজি হতো না। বুঝেছি। আচ্ছা, আমি এবার আসি। কোথায়? এই ঘরে থাকবো নাকি আমি? আমি যে তোমায় একটা কথা বলেছিলাম, আমাকে দিয়ে যদি পড়াশুনো করাতে হয় তাহলে কিন্তু আমার পাশে থাকতে হবে। আমি তো বাড়িতেই আছি। হুম, বাড়িতে থাকলে হবে না দিদি। এসো না, একটু আমার পাশে বসো, তাহলে আমি একটু মন দিয়ে পড়াশোনা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলে আসি যে আমি যাচ্ছি না। ঠিক আছে, আমি কিন্তু ওয়েট করছি। আসছি। কি শান্তি। আন্টিকে, রোহিত আঙ্কেলকে আমি যে কথাটা দিয়েছিলাম সেই কথাটা আমি রাখতে পেরেছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ।